এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ করছি দই কাতলা। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাটার। বাটার থাকলে অবশ্যই দিতে পারেন, না থাকলে না দিলেও চলবে। এখানে রুই মাছের ফিলে আছে, রুই মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। রুই মাছটা ভাজা হোক, পাশে আমি কেটে রেখেছি আলুটা না চাইলে আপনারা নাই দিতে পারেন। আর এখানে রেখে দিয়েছি কাচের বাটিতে হাফ কাপ মতো টক দই। টক দইটাকে অবশ্যই আমরা ফেটিয়ে নেবেন। মাছটা খুব লাল করে আমি ভেজে নিয়েছি, আপনারা চাইলে এত ভাজতে নাও পারেন। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটাকেও ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হোক, আমি পাশে করে নিই মশলাতে আমি দিচ্ছি লঙ্কা, আদা, রসুন। লঙ্কার পরিমাণটা আপনারা চাইলে বাড়াতে পারেন। আর দেব হাফ চামচ এটা ধনে গুঁড়ো, আর 1 চামচ মতো জিরে গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার এই চ্যানেলটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার ভালো লাগবে। এখানে মশলাটা করে নিয়েছি, মশলাটা এবার দিয়ে দিই। মশলা কষার সময় আমি আরেকটা দেবো মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটা সিদ্ধ হোক, নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করতে দিই। আলু আর টমেটো একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা ভালো করে কষা হয়ে গেছে মশলার সাথে, কিছুটা তেলও বেরিয়েছে। আমি এবার দেবো আর একটু হাফ চামচ মতো বাটার। এই সময় যদি বাটার দেন বা ঘি দেন তাহলে টেস্টটা খুব সুন্দর আসে। বাটারটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এখানটায় এবার দিয়ে দেবো যে টক দইটা ফ্যাটানো অবস্থায় ছিল, সেই ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো। এবার টক দইটা দিয়ে নেড়ে চেড়ে নিই। দইটা যখন দেবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম দেবেন। হ্যাঁ, মিডিয়াম বা লো দেবেন, যাতে টক দইটা ফেটে না যায়। টক দই দেওয়ার পরে মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার যে বাটিতে টক দইটা ছিল সেই বাটি একটু জল দিয়ে আমি এবার জলটা দিয়ে দিলাম। ঝোল ফুটতে আরম্ভ করেছে, খুব ভালো মতো ফুটে গেলে এবার আমি দিয়ে দেবো এখানটায় ভাজা মাছ। এই যে মাছগুলি ভেজে রেখে দিয়েছি, এই মাছগুলি দিয়ে দেবো ঝোলের মধ্যে। ভালো করে একটু নেড়ে চেড়ে যাতে ঝোলটা ভালো করে মাছটাকে অ্যাবজর্ব করে নেয়, সেই জন্য আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট মতো ঢাকা থাক মাছের ঝোলটা ভালো বেশ সুন্দর হয়ে এসেছে, রেডি হয়ে গেছে। নামানোর আগে এবার দিতে হবে একটু গরম মশলা আর চিনি। আমি এবার চিনিটাকে দিয়ে দিই। চিনি খুব সামান্য পরিমাণে দেবেন। তার আগে লবণটা টেস্ট করে নেবেন। চিনি দিয়ে একটু নেড়ে নিই। আর আমি সানরাইজের গুঁড়ো মশলাটা ব্যবহার করি। এই যে পাশে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই প্যাকেটের গুঁড়ো মশলাটা আপনারা যদি ব্যবহার করেন খুব ভালো টেস্ট হয়। এই যে একটু আছে গুঁড়ো মশলা, আমি এটা পুরোটা দিয়ে দেবো। যখন নামাবেন পুরোপুরি তরকারিটা হয়ে যাবে তখনই মশলাটা দেবেন, তার আগে দেবেন না। মশলাটা দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে নেড়েছি, এটা গ্যাসটা বন্ধ করে দেব। এই যে আমার এখানে মাছের ঝোল রেডি। মাছের ঝোলটা এরকম ঝোল থাকবে না, এটা গাঢ় হয়ে এসেছে আর থকথকে হয়েছে।